আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ দাও তো একটু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। وقال الله تعالى في القرآن الكريم لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمة ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. প্রশংসা আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা 14 দিন ব্যাপী তাবলিগে ইজতেমায় 14তম 2 দিন ব্যাপী তাবলিগে ইজতেমায় উপস্থিত হতে পেরেছি। তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব যার করার কথা আমাদের উস্তাদুল আসাতিজা শেখ আব্দুস সামাদ সালাফি, উনি অসুস্থ। এদেশের সবচেয়ে প্রবীণ আলেমদের অন্যতম একজন। আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা দান করেন। সবাই বলে আমিন। আমাদের পূর্বে চলে গেছেন সভাপতি শাহাদাত হুসাইন খান ফয়সাল, শেখ মোশাররফ হোসেন আকন সহ বিগত যারা অতীত হয়ে গেছেন, আল্লাহ যেন তাদেরকে কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগিচা বানিয়ে দেন, বলেন আমিন। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, আহলে হাদিসদের দুর্দিনের কাণ্ডারি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার সহ বাংলাদেশ আহলে হাদিস জামাত এবং বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বিন্দু, পর্দার আলের মা ও বোনেরা এবং আমার সামনে দিন ও দরদি ভাইরা। আজকের সংক্ষিপ্ত বিষয়, কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষের জন্য একটি আদর্শ দিয়েছেন। কার পক্ষ থেকে বলেন তো? কার পক্ষ থেকে? কার আদর্শ? রসুলের। এটা শুধু সালাতের বিষয়ে, সিয়ামের বিষয়ে, হজের বিষয়ে, জাকাতের বিষয়ে, তাই না? না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত? বলেন একটু। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি মুসলিম হই, তাই না? কারণ ইহুদির সন্তানও মুসলিম, খ্রিস্টানের সন্তানও মুসলিম, হিন্দুর সন্তানও মুসলিম। ফাআবুয়াহু ইউহিব্বিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক মানুষই একটা ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে, সেটা হচ্ছে কি? মুসলমান। তার সার্কামস্ট্যান্সেস, তার পরিবেশ তাকে কি বানিয়ে দেয়? কাউকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানিয়ে দেয়। কেন এই জিনিসটি আনলাম? বিষয়টা হচ্ছে আমরা আহলুল হাদিস, এই কথা ঠিক না বেঠে হওয়ার চেষ্টা করি। আহলুল হাদিস কারা? যারা নিঃস্বার্থভাবে কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়, তারাই হচ্ছে কি আহলুল হাদিস। আজকে এই শীতের মৌসুমে দেখবেন বহু লোক ওয়াজ করছে তাফসির মাহফিলে, যারা বলছে কোরআনের আইন চাই, কোরআনের আইন চাই, কোরআনের শাসন চাই, একবারও হাদিসের নাম নেয় না। মানে তাদের কোনো উত্তরসূরি, তাদের কোনো আকাবের, তাদের কোনো ব্যক্তি কোনো না কোনোভাবে হাদিসকে অস্বীকার করে, তাই তারা সরাসরি হাদিসের নামটা সহজে নিতে চায় না। অথচ তারা নিজেদেরকে মনে করে বড় বড় মুফাসসির এবং ওয়াজ মাহফিলগুলোতে শুধু পলিটিক্যাল বক্তব্য দিয়ে উত্তপ্ত করে দেয়, যাতে পরবর্তী আর একটা মাহফিল পায়। এই যে একটা ট্রেন্ড চলছে, এই ট্রেন্ডের বিপরীতে আহলুল হাদিস বক্তারা বলে যে আসুন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমাদের কি করি? জীবনকে গড়ে তুলি। মানে শুধু কোরআন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, মানে নবী যা নিয়ে এসেছেন তা ওহী। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর যা নিয়ে এসেছেন তা প্রত্যাখ্যান করো। তাহলে আমি যে সন্তানকে শিক্ষা দিচ্ছি, এই শিক্ষাটা নবীর আনিত শিক্ষা না ব্রিটিশদের আনিত শিক্ষা? একটু কথা বলতে হবে তো, তাই না? কি বলেন?
তাহলে ঘড়ি কিভাবে বানায় এটা যদি কোনো ইহুদি কোনো বিজ্ঞানী হয়, ওটা শিখতে পারবো না? পারবো না? পারবো। শরিয়ত এবং মুআমালাতের কিছু পার্থক্য আছে। সেদিন স্যার বলছিলেন যে টাকনুর নিচে প্যান্ট যদি কারো চলে যায় তাহলে সেটা কি হারাম, তার দিকে কি করবেন না, আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। টাকনুর ওপরে আপনি পায়জামা পরবেন, না উপমহাদেশের মানুষের লুঙ্গি পরবেন, না জিন্সের প্যান্ট পরবেন ঢিলা ঢালা, সেটা ইটস অনলি আপ টু ইউ। এটার নাম হচ্ছে কি মুআমালাত। শরিয়ত, আপনি মুসলিম হয়েছেন, টাকনুর নিচে প্যান্ট পরার কোনো সুযোগ নাই। তাহলে শিক্ষা ব্যবস্থা যদি আমরা বস্তুবাদী পড়ি আর শিক্ষা যদি শরীয়ত অনুযায়ী না হয়, তাহলে ওই শিক্ষা গ্রহণ করা যাবে? হ্যাঁ, বুঝতে পারেননি মনে হয়। দেশে কতটি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ছাত্ররা বলেন তো? হ্যাঁ, প্রায় 40টা, তাই না? 40টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে 3.5 কোটি আহলে হাদিস আছে। একবারও কি 50,000 লোক মাঠে নেমেছে যে কো এডুকেশন হারাম, সহশিক্ষা হারাম, নারীদের জন্য 10টা আলাদা পাবলিক বিশ্ববিদ্যালয় করুন, এই দাবি কি জানিয়েছে আহলে হাদিসরা 72 পরবর্তী? উত্তর দেন, কেন জানায়নি? সবাই যে ওয়াজ করছে, সবাই যে বিভিন্ন মাদ্রাসা খুলেছি আমরা, নিঃসন্দেহে দরকার সবকিছুই, কিন্তু এই দাবিটা জানানোর দরকার আছে না নাই? চুরি করেছে আম চুরি করেছে, গরু চুরি করেছে, চুরির বিধান কি বলেন তো? সারিকু সারিকাত, কি হাত কেটে ফেলতে হবে, সে মহিলা হোক আর পুরুষ হোক। তো এখন যদি আব্দুল সামাদ মাদানী ওস্তাদ যে হাত কাটে নাই, বংশালে ধরেন কি চুরি হয়েছে, একটা বাড়ি থেকে চুরি হয়েছে, উনি বংশালে থাকবে না কেরানীগঞ্জ জেলে থাকবে? বলেন আগে। কেরানীগঞ্জ জেলে কেন? আইন হাতে তুলে নিতে পারবে না। তাহলে এই আইনটা রাষ্ট্রের কাছে দাবি জানানোর দরকার আছে না নাই? যে যে বিধান করেছো, চুরির বিধান জেল, এটা প্রত্যাখ্যান করে হাত কাটতে হবে, এটা 3.5 কোটি আহলে হাদিসদের দাবি। আল্লাহ যে বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভিতরে এমন একটা গোষ্ঠী থাকবে যারা কল্যাণের পথে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। বুঝতে পারেননি? আমরা তো তাবলীগের দায়িত্ব নিয়েছি, কিন্তু 1921 সালে প্রতিষ্ঠা হওয়া সেই তাবলীগের দায়িত্ব আর আমাদের দায়িত্ব এক না। আমরা সাতপন্থীও হইনি, জুবাইর পন্থীও হইনি। আমরা যেই দায়িত্ব এসেছে রাসূলের উপর, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি তাবলীগ করুন, রবের পক্ষ থেকে এসেছে যা। আর সেটা কি? বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, নবী বলছেন একটা কথা হলেও কি মানুষের কাছে প্রচার করো। আর সেটার মানদণ্ড কি হবে? আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, খালি ভালো কথা বলবেন আর খারাপ কাজের নিষেধ করবেন না, তাহলে সেই দাওয়াত কি হবে? হ্যাঁ, আমি মাদ্রাসা খুলেছি, আপনি মাদ্রাসা খুলেছেন, প্রচুর আমাদের ইলম এবং তাদরিসে কাজ চলছে, কিন্তু এই ছেলেটি পরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, যে বস্তুবাদী হয়ে গেল। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামোকে পরিবর্তন করার জন্য সামষ্টিকভাবে আমাদের জোরালো দাবি জানানোর দরকার আছে না নাই? এই জায়গাটাতে আমরা হাত দিতে চাই। এর প্রথম ব্যারিয়ারের নাম হচ্ছে ধর্ম এবং রাষ্ট্র আলাদা। বুঝতে পারেননি? ব্রিটিশরা এই উপমহাদেশ না, ইউরোপেও প্রথম, ইউরোপে ধর্ম যাজকরাই গভর্নর নিয়োগ করত। মানে এই অঞ্চলের এমপি এই কনস্টিটিউয়েন্সিতে কে হবে এটা এখানকার বংশাল মসজিদের ইমাম নির্ধারণ করবে। এরকম ইউরোপেও ছিল। কিন্তু ইমামরা যখন ধর্মীয় সমাধান দিতে পারছে না, তখন ম্যাকিয়াভেলির মতো বা এরকম ধরনের যারা রাষ্ট্রবিজ্ঞানী, তারা বলল সেপারেশন বিটুইন চার্চ অ্যান্ড স্টেট, ধর্ম এবং রাষ্ট্র আলাদা হতে হবে। বুঝতে পারেননি? আরো ভেঙে বলি,
যে দিয়েছে 500 টাকা মসজিদে জুমার দিন, ওর নামে 1 মিনিট দোয়া। যে দিল 5000 টাকা হুজুরের, তার নামে 5 মিনিট ধরে 14 গোষ্ঠীর নাম নিয়ে দোয়া করে। বুঝতে পারেন নেই? হ্যাঁ, এরকম চার্চের পোপকে যে বেশি খুশি করতে পারে, তার নামে কি হয়ে যায়? স্টেট হয়ে যায়। এই ধর্মটা বিকৃতি করতে পারেনি এই হুজুররা আমরা, এর একটি কারণ আছে। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর সরাসরি দায়িত্ব কে নিয়ে নিয়েছে? আল্লাহ। না হলে ধরেন কিছু কোনা কিছু হলো বিক্রি করে খেত। এই যে ধর্ম এবং রাষ্ট্র আলাদা হয়ে গেছে কেন? ইউরোপের মাটিতে, কারণ ইউরোপের নিউ টেস্টমেন্ট, ওল্ড টেস্টমেন্ট সামাজিক সমস্যার সমাধান দিতে পারেনি। মায়ানমারে হতে পারে, ত্রিপিটক দিতে পারেনি। ভারতে মহাভারত, রামায়ণ, গীতা দিতে পারেনি সমস্যার সমাধান। এদেশের কনস্টিটিউশন 17 বার সংশোধন করতে হয়েছে। ভারতের সংবিধান 100 বারেরও বেশি সংশোধন করতে হয়েছে। ইংল্যান্ডের, ব্রিটেনের, আমেরিকার সবার সংশোধন আছে। যেই গ্রন্থটির সংশোধন 1450 বছর থেকে অদ্যবধি পর্যন্ত কেউ করতে পারেনি, সেই গ্রন্থের নাম কি? এখান থেকে কি ধর্ম থেকে রাষ্ট্র আলাদা করা যাবে? হ্যাঁ, আইন বিভাগ কার অধীনে চলবে? শাসন বিভাগ কার অধীনে চলবে? বিচার বিভাগ কার অধীনে চলবে? শিক্ষা বিভাগ কার অধীনে চলবে? তা আমি আপনি আহলে হাদিস হয়ে যে ভাগ করে দিয়েছি, রাজনীতির দায়িত্ব দিয়ে দিয়েছি তোমাকে, অমুককে দিয়ে দিয়েছি অর্থনীতির দায়িত্ব, আর আমি শুধু তাবলীগের দায়িত্ব নিয়েছি, এটা কি চলবে? বলেন চলবে? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে এবং পরিপূর্ণ কাজ করার দায়িত্ব আছে না নাই? আমাদের আকাবিররা করেছে। তাহলে এই যে একটা বড় ধরনের ট্যাবু এই ব্রিটিশরা, বস্তুবাদীরা দেয়, সেপারেশন বিটুইন চার্চ আর স্টেট, ধর্ম এবং রাষ্ট্র আলাদা। এটা রাশিয়ায় হতে পারে, ইংল্যান্ডে হতে পারে, যে দেশের ধর্মপ্রধান রাষ্ট্র খ্রিস্টান, যে দেশের ধর্মপ্রধান রাষ্ট্র ইহুদি, যে দেশের ধর্মপ্রধান রাষ্ট্র হিন্দু, ওই দেশের ধর্ম এবং রাষ্ট্র আলাদা হতে পারে। বাংলার জমিনে মুসলিম ইসলাম ধর্ম থেকে রাষ্ট্র আলাদা হতে পারে না, পারে না। এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম 8 নম্বর সংশোধনী এনে 2-এর অনুচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে। আমরা অদূর ভবিষ্যতে আহলুল হাদিসরা চাই এদেশে ইসলাম এদেশের জন্য মূল শাসন বিধান হিসেবে রচিত হবে ইনশাআল্লাহ। এটা আমাদের দাবি। সম্মানিত উপস্থিতি, আর একটি বড় ট্যাবু হচ্ছে আমাদের আহলুল হাদিস যারা সংগঠন করি বা বক্তব্য দিয়ে বেড়াই, তারা আমরা আমাদের আকাবিরদেরকে চিনি না। মানে আপনি একজন মাযহাবী ভাই বক্তব্য দিচ্ছে, তার 3-5 মিনিট বক্তব্য দিলে কাসেম নানতুমি, রশিদ আহমেদ গাঙ্গুহি, অমুক হুজুর, বড় হুজুর, 13 হুজুর, 14 হুজুরের নাম নাই। কিন্তু এই বংশালে আজকে আমরাই মাহফিল করছি না, 200-300 বছর ধরে হয়। বলেন বলেন, হ্যাঁ, 200 বছর ধরে এখানে কাজ চলছে না বলেই তো এই মাঠটা পেয়েছেন। কেন? তাদের নামগুলো নিলে কি হয়? কি হয়? নিজেদের অস্তিত্ব, নিজেদের বেশি শোবাজি কি অনেক বেশি বন্ধ হয়ে যাবে? আরে এমন মেধাবী হয়েছে আমাদের মতো বন্ধুরা যে এদের মতো মেধাবী আর বাংলাদেশে কেউ জন্মেনি। আল্লামা প্রফেসর ডক্টর M.A. বারী 2 বাংলার ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, ওপেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়। স্যার যেটা খুব প্রসঙ্গতই বলে থাকে, পুরা 72-এর পরে যত ইসলামী দল আছে, যত যে অবদান স্বীকার করি, কিন্তু শিক্ষা ব্যবস্থায় ইসলামের সবচেয়ে বেশি অবদান সন্নিবেশিত করার ক্ষেত্রে প্রফেসর ডক্টর M.A. বারী। তিনি এদেশের সম্পদ, জাতির সম্পদ নিয়ে একবারও নাম নিলেন না। ফেসবুকে আমার মতো ছেলে, আপনার মতো ছেলে বিশাল সম্পদ বলে কোথাকার কি পদ পেয়েছে একবারে জীবন ছেড়ে দিচ্ছেন। কেন? তারা জীবনেও কোনোদিন আমাদের আকাবিরদের নাম নেয় না, নেতৃত্ব ভুলে যাচ্ছেন। আল্লামা আব্দুল্লাহিল কাফি আর কুরাশির নাম না নিয়ে আপনার এদেশে বক্তব্য চলবে না। আপনি
এদেশের মুবাহিস প্রখ্যাত রাজনীতিবিদ, এদেশের একজন প্রখ্যাত মুবাহিস, এই উপমহাদেশের সানাউল্লাহ অমৃতসরীকে বাদ দিয়ে এদেশের কখনো রাজনীতি হবে না। এদেশে আল্লামা বাকি বাদ দিয়ে রাজনীতি হয় না। জিহাদ আন্দোলনকে স্বীকার করতে হলে শাহ সৈয়দ ইসমাইলকে বাদ দিয়ে হয় না, সৈয়দ আহমদ দেহলভিকে বাদ দিয়ে হয় না। শিক্ষার ক্ষেত্রে মিয়া নজির হোসেন দেহলভি, নবাব সিদ্দিক হাসান খান ভোপালী, আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভিদের নাম বাদ দিয়ে হয় না। আমরাই শুধু বড় প্রতিষ্ঠান করিনি, উপমহাদেশে লক্ষাধিক মুহাদ্দিস তৈরি করে যারা এই উপমহাদেশ চাষাবাদ করেছে তাদের নাম ভুলে গিয়ে আমরা নিজেরাই বিশাল বড় বড় মুহাদ্দিস সেজে গেছি। মনে হচ্ছে আমরাই নতুন শুরু করেছি। এই ট্যাবুকে ভেঙে ফেলতে হবে। উপমহাদেশে যারা, বাংলাদেশে যারা এই রাজনীতি, মানচিত্র, অর্থনীতিতে যাদের অবদান আছে তাদেরকে স্বীকার করে আপনাকে বক্তব্য রাখতে হবে। কেউ বিভিন্ন দল করেন, তাদেরকেও সহানুভূতিতা, সহমর্মতা, ভালোবাসা দিয়ে আগাতে হবে। আগামীর বাংলাদেশ কোরআন এবং সহিহ সুন্নাহর বাংলাদেশ। সেই জায়গাতে ঠিক বললে হবে না, আহলে হাদিস ছাত্রদের জেগে উঠতে হবে। প্রত্যেক জায়গায় আছে, মেডিকেলে আছে, বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসায় আছে, সব জায়গায় একত্রিত করে প্রফেশনাল রাজনীতিতে এগিয়ে যেতে হবে। কতগুলো উকিল আছে, কতগুলো ডাক্তার আছে, ব্যারিস্টার আছে, সবগুলোকে একত্রিত করে কোরআন এবং সহিহ সুন্নাহর পক্ষে একটি সামগ্রিক জাতীয়ভাবে অবদান রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, বিশেষ করে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের আগামী 7 মার্চ কাউন্সিল হবে। আপনাদের সকল ছাত্রদের উপস্থিতি করে আমি এই উদাত্ত আহ্বান জানিয়ে, এই দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের উদাত্ত আহ্বান জানিয়ে আমি এখানে এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।